লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবি তুই পুলসিরাতের পওয়াল আল্লাহ 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 হেরা হতে ধারো হবে এই চুলো হতে চিকুন হবে সেই দিন তোমায় কে তোরা বে সেই দিন তোমায় কে তোরা বে মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবি তুই পুলসিরাতের পওয়াল আল্লাহ 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 ৩০,০০০ বছর লাগবে পুলসিরাত পারি দিতে সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবি তুই পুলসিরাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব টানবে সেই দিন তোমায় কে তোরা বে সেই দিন তোমায় কে তোরা বে মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবি তুই পুলসিরাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবি তুই পুলসিরাতের পওয়াল আল্লাহ 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 নবীজি যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন গো নবীজি যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মনের যত পশু জন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গা আই গো নবীজি যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 খালিয়ার বেজে মা
খাদিজার দয়াসে বকরি চরা বন জঙ্গলা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেনি ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সঁপিল আপনা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মৌলা মেরে দেখা দিবেন নিয়ে গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে বলেন না মারহাবা জিকির ভালো লাগে না এটা আশিকদের অন্তরের খোরাক যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহর জিকিরে তাদের অন্তর শান্তি হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহু আকবার আল্লাহ ডাক দিলেন সাবধান আমি আল্লাহর জিকিরের মধ্যেই তোমাদের অন্তরের প্রশান্তি অতএব যারা মুমিন তাদের আল্লাহর জিকিরের মধ্যে তারা শান্তি পায় মজা পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর জিকিরের মধ্যে তাদের লজ্জত কথা বাড়াবো না খুব মনোযোগ দেন এই যে আপনাদের মাদ্রাসা এই যে প্রতিষ্ঠান শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ বাজান রে আজকেকাল জমানায় ছেলে মেয়েদেরকে আপনি লালন পালন করছেন আচ্ছা আপনাকে দুইটা ব্যাখ্যা করে শোনাই আপনার দাদার বাপের নাম কি জিজ্ঞেস করলে আপনার কোনো ফিলিংস আসে কেউ যদি বলে আপনার দাদার বাপের নাম কি তা আপনি বলবেন এটা দিয়ে আমি কি করব এটা আমার প্রয়োজন নেই সে দাদার বাপ কত আগে
সে কবরে চলে গেছে, এর দিয়ে আমি কি করব? অনেক ছেলেদের দাদার নামও মনে নাই, কখন জানি বাপের নাম ভুলে যায়। বাজান একটা কথা বলে দিয়ে যায়, বলে কারণ কি? বলে তার প্রতি কোনো ফিলিংস নাই, দাদা দিয়ে কি করব আমি, দাদার দরকার কি, বাপ থাকলেই চলে। ভাইজান, তার মানে অর্থ হলো আপনার জমানা এরকম হবে, আপনি কবরে চলে যান, আপনার সন্তানরাও, আপনার সন্তানের সন্তানরাও আপনার খোঁজ নেবে না, এবং তার সন্তানরা আসলে আপনার কোনো খোঁজ নাই। তার মানে নিজের কামাই নিজেকে করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, অন্যের কামাইয়ের উপরে ভর করা অবুদ্ধিমানের কাজ। আপনাদেরকে বলে যাব, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান সন্তানরা ভুলে যাবে, কাজের চাপে মনে থাকবে না, বন্ধু বান্ধবের চাপে মনে থাকবে না। আপনি নিজের দিকে তাকায় দেখেন তো, আপনি কয়বার বাবা মার কবরের পাশে গেছেন, মনে থাকে না, সময় হয় না। কিন্তু এই মাদ্রাসায় যদি খেদমত আপনি করে যান, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার জন্য দোয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন তেলাওয়াত চলবে আর আপনার কবরের নেকি চলতে থাকবে। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত চলবে, এক একটা হরফে 10টা করে নেকি। হাফেজ সাহেব যত নেকি পাবে, আল্লাহ আপনার আমলনামে তত নেকি দিবে, শুধুমাত্র এই মাদ্রাসায় শরীক হওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, সম্পদ দুনিয়ার থেকে কেউ কবরে নিতে পারে নাই। আগের বড় বড় রাজা বাচ্চারা ছিল, তারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের বিরাট বড় প্রাসাদ পড়ে রয়েছে। তাদের প্রাসাদগুলির মধ্যে চামচিকে বসবাস করে, তেলাপোকা বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে, কিন্তু রাজা বাচ্চারা আর বসবাস করে না, তাদের বংশধররাও নাই। একদিন আমরা কবরে হারিয়ে যাব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না, আমরাও চলে যাব। ও মুসলমান কচুয়াবাসী, আমরাও কবরে চলে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। অতএব সময় থাকতেই মাদ্রাসার প্রতি নজর দেন। একটা গাছ লাগালে যেমন যত্ন করেন ফল পাওয়ার আশা, এই মাদ্রাসার যত্ন করবেন, সন্তানকে আদর করার মতো আদর করবেন। এজন্য আদর করবেন, আপনার সন্তান ভুলবে কিন্তু কোরআন আপনাকে ভুলিয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সময় আমার কম, কথা আমার বেশি। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষেরা হাতের গোশতের মধ্যে কামড়াবে, গোশতের চামড়াগুলি টেনে টেনে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি, হে আমাদের রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, এলাহি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। ফাআসসাদাকা, বেশি বেশি করে হাত দিয়ে আমরা সদকা দিব, দান করব, দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কালাম বলে, হে বান্দা, একবার পৃথিবীর থেকে যদি তুমি চলে আসো, আর কখনো তুমি পৃথিবীতে ফিরতে পারবা না। আর তুমি যদি কবরে চলে আসো, তাহলে দুনিয়ায় যাইতে পারবা না। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকতেও তুমি আর পারবা না। দুনিয়ার থেকে কবরে চলে আসলে দুনিয়াতে পুনরায় তোমাকে আর পাঠানো হবে না। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। অতএব মরণ আসার আগেই তোমরা আল্লাহর পথে খরচ করো, তোমার রিজিক থেকে তুমি দান করো। কিয়ামতের মাঠে ওই মানুষগুলি গোশতগুলি কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করবে, আল্লাহ, আমরা কেন দুনিয়ার মধ্যে দান করি নাই, কেন দুনিয়ার মধ্যে আমরা মাদ্রাসায় দিলাম না, তিনখানায় দিলাম না, কেন মসজিদে দিলাম না, কেন সন্তানের জন্য সম্পদ জমা করে রেখে আসলাম,
কেন এইগুলি করলাম না, তারা আফসোস করবে সেই দিন। আর হাত কামড়াবে, তাদের জন্য মাহশরের মাঠ আলাদা করে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, উম্মত কতদিন তারা কামড়াবে জানো? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনে মানুষ তার গোশতগুলি কামড়ায়, হাতগুলি কামড়ায়, টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আখের মতো টাঙায় ছিঁড়ে ফেলবে, একবারে বিভৎস অবস্থা হবে। আর বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, বেশি বেশি করে সদকা দেব, দান করব। আল্লাহ বলবে, না না, আর সুযোগ হবে না। অতএব ওয়ান টাইম চান্স, বাড়ি ফিরে যাবেন, কোনো গ্যারান্টি নাই। আজকে নিয়ত করে যান, মাদ্রাসায় কে কি দিবেন। আপনারা আগেও অনেক কিছু দিছেন, বলবেন কি হুজুর কে আছেন? 5 মিনিট কেউ উঠবেন না, দোয়া করে যান। কালেকশন তার মানে এটা না আগেও কালেকশন হুজুর করে গেছে, আমি শুধু বিদায়ের আগে অনেকে আসে যে প্রধান বক্তার কাছে দিব, অনেকে নিয়ত থাকে না এরকম যে প্রধান বক্তার কাছে দিব। তো এরকম ব্যক্তিদের জন্য আমি 5 মিনিট সময় দিলাম, আপনারা প্রতিযোগিতা করবেন, দেরি করবেন না। কে কি দিবেন আপনারা বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব, আমি 3,000 টাকা দিব। এরকম নিয়ত করে বলেন, আমি তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন এরকম কে আছেন?